আজকের এই বিশেষ বিশ্লেষণে দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা এমন এক জাদুকরী বাংলা গল্পের জগতে ডুব দিতে চলেছি যা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অসম্ভবকে বিশ্বাস করাটা আসলে কতটা জরুরি। এই হারানো রূপকথার জগৎ আমাদের ছোটবেলার সেই অবাক হওয়া দিনগুলোর কথা একেবারে নতুন করে মনে করিয়ে দেবে। তবে মূল গল্পে যাওয়ার আগে একটা বড় প্রশ্ন থেকেই যায়, আধুনিক এই ভীষণ ব্যস্ত সমাজে আমরা কি আমাদের ছোটবেলার সেই বিস্ময় আর রূপকথার প্রতি টান একেবারে হারিয়ে ফেলেছি? আজকের এই গল্পটা কিন্তু ঠিক এই হারিয়ে যাওয়ার বিষয়টাই দারুণভাবে তুলে ধরেছে। সময়ের সাথে সাথে যে জাদুগুলো আমরা ভুলে যাই সেগুলোই আবার ফিরে আসে ঠিক তাদের কাছে যারা সত্যিই মন থেকে বিশ্বাস করতে জানে। চলুন কৌতূহলী রতন আর সেই রূপলী জোনাকির পর্বটা দিয়ে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে শিমুলপুর নামের খুব শান্ত আর ছিমছাম একটা গ্রামে। গল্পের মূল চরিত্র হল রতন, ভীষণ দুরন্ত আর কৌতূহলী একটা ছেলে। দিনটা আর 5টা দিনের মতোই একেবারেই সাধারণ ছিল। বাড়ির পেছনের বাগানে এক নিস্তব্ধ সন্ধ্যায় সে একা বসে আছে, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক। আর ঠিক সেই মুহূর্তেই চারপাশের চেনা জগৎটা ধীরে ধীরে একেবারে অচেনা একটা রূপ নিতে শুরু করল। সাধারণ জোনাকি তো আমরা সবাই দেখেছি, তাই না? সেগুলো সাধারণত হলদেটে বা সবুজ রঙের আলো ছড়ায়, কিন্তু রতন যেটা দেখল সেটা পুরো অন্যরকম একটা ব্যাপার। এই অদ্ভুত জোনাকিটার গা থেকে একেবারে খাঁটি রূপলি আলো বেরোচ্ছিল। নিকষ অন্ধকারের মাঝে সেটা যেন ঠিক ছোট্ট একটা রূপোর তারার মতো জ্বলজ্বল করছিল। এই অসাধারণ দৃশ্যটাই রতনকে একটা অদেখা পৃথিবীর দিকে টেনে নিয়ে যায়। এরপর আসে পুরনো বটগাছের সেই রহস্যের পর্ব। এমনিতেই গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই 100 বছরের পুরনো বটতলার দিকে যেতে বেশ ভয় পায়। জায়গাটা বলতে গেলে অলিখিতভাবে নিষিদ্ধ, কিন্তু রতনের মনে তখন ভয়ের লেশমাত্র নেই। তার চোখ শুধু ওই রূপলি আলোর দিকে আটকে আছে। সে সোজা জোনাকির পিছু নিয়ে গ্রামের এক প্রান্তে পৌঁছয় আর সেই বিশাল বটগাছের গুড়ির ফোকরে ঢুকে পড়ে। সেখানে ঘুটঘুটে অন্ধকারের বদলে সে দেখতে পায় জাদুকরী রূপলি আলোয় ভেসে যাওয়া একটা গোপন ভূগর্ভস্থ সিঁড়ি। রতন কিন্তু একটুও না ঘাবড়ে সাহস করে সেই সিঁড়ি দিয়ে সোজা মাটির নিচে নামতে শুরু করল। আর এভাবেই সে পৌঁছে যায় হারিয়ে যাওয়া গল্পের লাইব্রেরিতে। সিঁড়ি দিয়ে নিচে নেমেই সে এক বিশাল ভূগর্ভস্থ ঘর আবিষ্কার করে বসল। ভাবা যায়, সেই বিশাল ঘরের চারপাশের দেয়ালে থরে থরে সাজানো রয়েছে অজস্র ছোট বড় বই। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হলো পুরো লাইব্রেরিটাই ওই একই জাদুকরী রূপলি আলোয় ঝলমল করছে। এটা কোনো সাধারণ লাইব্রেরি তো নয়ই, বরং অনন্তকাল ধরে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা এক অদ্ভুত সুন্দর বিস্ময়কর জগৎ। এবার শোনা যাক বৃক্ষ আত্মার সেই জাদুকরী বার্তার কথা। হঠাৎ করেই সেখানে এক ঝলক বাতাস বয়ে যায়, আর বেশ মিষ্টি একটা কণ্ঠস্বর রতনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলে ওঠে, তুমি এসেছো রতন? রতন তো অবাক, কাঁপা গলায় প্রশ্ন করতেই সেই কণ্ঠস্বর জানায় যে সে হলো ওই বটগাছের আত্মা। সে রতনকে বুঝিয়ে বলে এটাই হলো পৃথিবীর হারিয়ে যাওয়া সব গল্পের লাইব্রেরি। যেহেতু আধুনিক মানুষরা এখন আর রূপকথায় বিশ্বাস করে না, তাই এই জাদুকরী গল্পগুলো অগত্যায় এখানেই এসে লুকিয়ে আছে। আর এই অসাধারণ লাইব্রেরিটা কেবল সেই শিশুই খুঁজে পায় যে মন থেকে জাদুতে বিশ্বাস রাখে। রতন যখন একেবারে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়ে একটা পুরনো ধুলোমাখা বই খোলে, ঠিক তখনই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। বইয়ের ভেতর থেকে এক ঝাঁক উজ্জ্বল রূপলি প্রজাপতি হুড়মুড় করে উড়ে বের হয়ে আসে। প্রজাপতিগুলো তার চারপাশে ঘুরতে থাকে আর নিমেষেই পুরো ভূগর্ভস্থ ঘরটা এক অপূর্ব মিষ্টি সুবাসে ভরে ওঠে। জাদুর এই অসামান্য প্রকাশ রতনকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে তার মনে হয় সে যেন সম্পূর্ণ অন্য কোনো এক গ্রহে বা পৃথিবীতে চলে এসেছে। এই ঘটনাটা আমাদের দারুণ একটা জিনিস শেখায়। সত্যিকারের বিশ্বাস থাকলে পুরনো ধুলোমাখা যে কোনো জিনিসও নিমিষে বিস্ময়কর হয়ে উঠতে পারে। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, এটা স্বপ্ন নাকি সত্যি? পরের দিন সকালে পাখির কিচিরমিচির ডাকে রতনের ঘুম ভাঙে। চোখ খুলেই সে অবাক হয়ে দেখে সে তো তার নিজের ঘরের বিছানাতেই শুয়ে আছে। তখন স্বাভাবিকভাবেই একটা ঘোরতর সন্দেহ জাগে, সবকিছুর পর এটা কি তবে শুধুই একটা মিষ্টি স্বপ্ন ছিল? ওই জাদুকরী রাত, ওই রূপলি জোনাকি আর হারিয়ে যাওয়া গল্পের সেই লাইব্রেরি, এসব কি তবে পুরোটাই তার কৌতূহলী মনের নিছক কোনো কল্পনা? কিন্তু ঠিক তখনই সে নিজের ডান হাতের দিকে তাকায়। সেখানে একেবারে জলজন্ত একটা প্রমাণ লুকিয়েছিল। তার হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল ছোট্ট চকচকে একটা রূপলি পাতা, যা থেকে সকালের আলোতেও হালকা জাদুকরী একটা আভা বেরোচ্ছিল। মাটির নিচের সেই জাদুকরী জগতের একেবারে বাস্তব নিদর্শন এখন খোদ তার হাতের মুঠোয়। এই পাতাটা প্রমাণ করে দিল যে ঘটনাটা আর যাই হোক অন্তত কল্পনা হতে পারে না। পাতাটা দেখে রতন মুচকি হাসে।
সে তার রোমাঞ্চকর অভিযানের গভীর সত্যটা এতক্ষণে উপলব্ধি করতে পেরেছে। সে বুঝতে পারে যে জাদু সত্যি এই পৃথিবীতে আছে, শুধু মন থেকে তাতে অগাধ বিশ্বাস রাখতে হয়। ছোটবেলার সেই পবিত্র সরল বিশ্বাস আর অদম্য কৌতূহলই তাকে এই অসামান্য অভিজ্ঞতার মুখোমুখি করেছে। আজকের এই আলোচনা শেষ করার আগে দারুণ একটা প্রশ্ন সবার চিন্তার জন্য রেখে যেতে চাই। যদি অটুট বিশ্বাসী হয় অসাধারণ কিছুকে খুঁজে পাওয়ার মূল চাবিকাঠি, তবে আধুনিক এই ভীষণ বাস্তববাদী পৃথিবীতে আমাদের অজান্তেই এমন আরও কত জাদু বা হারিয়ে যাওয়া গল্প সত্যিকারের বিশ্বাসীদের খুঁজে পাওয়ার অপেক্ষায় লুকিয়ে আছে। আসুন ভেতরের সেই বিশ্বাস আর শৈশবের বিস্ময়টুকু যেন আমরা কোনোভাবেই হারিয়ে না ফেলি।